নাম ডিলিট হয়ে গেছে, তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম, আজকেও বলছি অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো প্রমাণ হয় না। নাগরিকত্ব যারা আছে তারা ফ্যাসিলিটিস পাবে, ভোটার লিস্টে না নাম থাকলে থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআই এর কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করিয়েছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়াকে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের তকমা নিয়ে ঘুরছে। ক্ষমতায় এসেছেন বলে না মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেব আর আমার মনে হলো এই প্রকল্প বাতিল করে দেব। এটুকু মাথায় রাখবে, দেশ চলে কারো কথাতে নয়, সংবিধানে। নাগরিকত্বের কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। আমি দেখছিলাম হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি, যা ইচ্ছা তাই করে হকার দ্বীপে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলনেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়াতে যে বুড়ান নিয়ে হাজির হয়ে গেছে। এই পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম বুলডোজার নিয়ে এসেছে, আর ওই বুলডোজারকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, বর্তমান আজকে যে এসআইআর নিয়ে আমরা এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে এই 27 লক্ষের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী আমাদের সেটা বিবেচ্য নয়। আমাদের বিবেচনের একটাই জায়গা, সেটা কি? একটাই, সেটা আমরা বাঙালি, আমরা সহপ্রতিবেশী। আমাদের ভোটারের নাম ফিরিয়ে আমাদের আনতে হবে। আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সকলেই আমরা বৃষ্টিতে ভিজেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই আজ প্রোগ্রামে, প্রত্যেককে ধন্যবাদ জানাই, বিভিন্ন নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সাধারণ মানুষজন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের পাশে থাকবেন। গণতন্ত্র রক্ষার লড়াই আপনাদের সাথ চাই। আপনারা সাথ চাইলে দিলে এই লড়াই আমরা জয়ী হব এবং 27 লক্ষ যে ভোটারের নাম দিয়ে রয়েছে প্রত্যেকের নাম ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে তুলতে সক্ষম আমরা হব। আপনাদের কাছ থেকে আশা করতে পারি তো নাকি? আশা করতে পারি তো নাকি? এখন স্লোগানিং হবে, স্লোগানিং দিয়ে আজকের এই আমাদের মিছিল শেষ হবে, তারপরে আমরা ডেপুটেশনে